সময়ের চাকা ঘুরে মুসলিম মিল্লাতের দ্বার প্রান্তে হাজির হয়েছে ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মুসলিম উম্মার ভিতর এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদের সামনে। এই মসজিদেই বাগেরহাটের যে সর্ববৃহৎ জামাত এবং বাগেরহাটের সব প্রধান জামাত এই মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে গত কয়েক বছর ধরে। এই মসজিদে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হয়, সকাল 7:30টায় এবং সকাল 8টায় এবং সকাল 8:30টায়। এই পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হয়। যে বছর প্রচুর পরিমাণ মুসল্লি কিন্তু এই ঈদের জামাতে শরীক হয়েছেন। তাদের দাবি যে এইটাই হচ্ছে বাগেরহাটটা নয় তো দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ ঈদের জামাত বলে তারা দাবি করে থাকেন। এবং এই জামাত যে প্রতিনিয়ত মানে প্রতি বছর এই জামাতের লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মুসল্লিরা বৃদ্ধি পাচ্ছে, এরকম কিন্তু আমাদের তারা জানিয়েছেন। তো এই জামাতে প্রধান জামাত ইমামতি করেছেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম শেখ। এরপরে তাকবীর বলে মসজিদে যাবেন, ওই তাকবীরে হাত উঠাবেন, হাত ছেড়ে দেবেন। পরবর্তী কাতারবদ্ধ হয়ে দাঁড়ান, কাতার সোজা করে দাঁড়ান, এখনই নামাজ শুরু হবে। দেশ এবং দেশ মাতৃকা এবং তারা কিন্তু দেশের জন্য, ফিলিস্তিনের জন্য, মুসলমানের জন্য এবং দেশের সমৃদ্ধির জন্য তারা কিন্তু শান্তি কামনা করেছেন এবং দোয়া করেছেন যে তারা যেন যে এক মাস ধরে রেখেছেন এবং তাদের যে পাপ, তাদের যে বিগত যে পাপ করেছেন পাপ থেকে মুক্তি চেয়েছেন এবং তারা কিন্তু বলেছেন যে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি করে। এবং বাগেরহাট নয়, বাগেরহাটের বাইরে থেকে এই মসজিদে ঈদের জামাতে উপস্থিত হয়ে থাকেন গত কয়েক বছর ধরে হাজার হাজার মুসল্লি। সেখান থেকে আমরা বলতে পারি যে এই অঞ্চলের এক সময় এই অঞ্চলেরই সর্ববৃহৎ ঈদের জামাত এটাই হবে ষাটগম্বুজ মসজিদ ঈদে। তো ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ আজ থেকে নয়, দীর্ঘদিন থেকে 600 বছরের পুরাতন এই মসজিদে কিন্তু নামাজ হয়ে আসছে এবং পুরাকীর্তির এই অংশ বা বিশ্ব ঐতিহ্য এই ষাটগম্বুজ মসজিদ হবে এই অঞ্চলের সর্ববৃহৎ জামাত, এটাই আমরা প্রত্যাশা করি।